ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে ক্ষমতার লোভ কতটা নীচ হতে পারে তা বিশ্বাসই করতে পারবেন না। আজ ফাঁস হবে এমন এক সত্য যা আপনাকে স্তম্ভ করে দেবে। নাটক দুনিয়া টাকার গোলাম, এপিসোড 28। চরিত্র: স্বাস্থ্যমন্ত্রী, ব্যাচেলর পয়েন্টের অভিনেতা শেহজাদ, প্রভাবশালী দুবাইয়ের শিল্পপতি সুমন। বস্তির সাহসী ছেলে। বস্তির অলিগলিতে একটা নীরব চিৎকার ভেসে বেড়ায়। সে খানকার ছোট ছোট নিষ্পাপ বাচ্চাদের ধরে এনে হাত পা ভেঙে ফুটপাতে ভিক্ষা করতে বসিয়ে দেওয়া হচ্ছে। আর এই নির্মম সিন্ডিকেটের নেপথ্য কলকাতাটি নার্সেন স্বয়ং দেশের স্বাস্থ্যমন্ত্রী। সেই স্কলায় লোভী ক্ষমতার মালিক, ক্ষমতার দাপটে যার পাপের সাম্রাজ্য দিন দিন বড় হচ্ছিল। কিন্তু বস্তির প্রতিবাদী ছেলে সুমনে অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলে। সে মন্ত্রীর এই জঘন্যতম কাণ্ড সবার সামনে আনার হুমকি দেয়। ফলস্বরূপ মন্ত্রীর পোষা গুন্ডারা সুমনকে কিডন্যাপ করে নিয়ে যায়। অন্ধকার এক ঘরে সুমনের ওপর চলে অমানসিক নির্যাতন। ছেলের খোঁজ না পেয়ে সুমনের বৃদ্ধ ও অসহায় বাবা ছুটে যান এলাকার প্রভাবশালী দুবাইয়ের শিল্পপতি শেহজাদের কাছে। বিচার চেয়ে পায়ে ধরে কেঁদে ফেলেন তিনি। শেহজাদ শান্ত গলায় হাত ধরে সুমনের বাবাকে কথা দেয় সুমনকে সে সুস্থ শরীরে ফিরিয়ে আনবে। সুযোগ আসতে সময় লাগে না। একদিন হঠাৎ করে স্কলায় স্বাস্থ্যমন্ত্রী তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে লুটিয়ে পড়েন। তার সহকারী হততন্দ হয়ে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স খবর দেয়। সখ্য সে প্রস্তুতি ছিল শেহজাদ। সে নিজের অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছন্দে এসে পৌঁছে যায় মন্ত্রীর মহলে। অসুস্থ মন্ত্রীকে গাড়ি তুলে সাইরেন বাজিয়ে রওনা দেয় শেহজাদ। কিন্তু গাড়ি ঢাকার নামে দামি কোনো হাসপাতালের দিকে না গিয়ে সোজা চলে যায় এক দূরবর্তী গ্রামের নির্জন চেম্বারে। মন্ত্রী চোখ খুলে দেখেন চারপাশ নির্জনার। সামনে দাঁড়িয়ে আছে শেহজাদ ও তার ক্যাডার বাহিনী। মন্ত্রীকে গুম করে চিরতরে শেষ করে দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন। জীবন বাঁচানোর জন্য আকুতি জানার শক্তিটুকু হারিয়ে ফেলেছে মন্ত্রী। ঠিক তখনই শেহজাদ তার সামনে গিয়ে দাঁড়ায়, খুব নিচু স্তরে বলে, মন্ত্রী মহোদয়, আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, তাই না? সুমনকে যদি এখনই অক্ষত অবস্থায় ছেড়ে না দেন তবে এই গ্রাম থেকে আপনি চিরদিনের জন্য আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। আর যদি সুমনকে ছেড়ে দেন, আমার নিজস্ব হেলিকপ্টার রেডি আছে। আপনাকে মুহূর্তের মধ্যে শহরের সর্বোচ্চ উন্নত হাসপাতালে পৌঁছে দেওয়া হবে। মৃত্যু ভয়ে কাঁপতে থাকা মন্ত্রী আর এক মুহূর্ত দেরি করেন না। তৎক্ষণাৎ তার লোকজনকে ফোন করে সুমনকে সম্মানের ছেড়ে দেওয়া হয়। সুমন ছাড়া পাওয়ার খবর নিশ্চিত হতেই কথা অনুযায়ী শেহজাদ মন্ত্রীকে হেলিকপ্টার তুলে স্পেশাল হাসপাতালের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। ক্ষমতার দাপট দেখানো ক্ষমতার মন্ত্রীকেও শেষ পর্যন্ত জীবন বাঁচাতে নথি স্বীকার। প্রভাবশালী শিল্পপতি শেহজাদের জীবন পথটা সহজ ছিল না। তার চিরশত্রু দাউদ খান সুযোগ বুঝে শেহজাদের ওপর এক ভয়াবহ প্রাণঘাতী হামলা চালায়। সেই হামলায় শেহজাদ অলৌকিকভাবে বেঁচে গেলেও মারাত্মক আঘাত পেয়ে নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলে শেহজাদ সম্পূর্ণ অচেনা এক শহরে ঘুরে বেড়াতে থাকে। তার কোনো অতীত মনে ছিল না। দীর্ঘ 6টি মাস সে এক অবস্থায় কাটায়। এই সময়ে সে নতুন করে এক নারীর প্রেমে পড়ে, তাকে বিয়ে করে এবং তাদের একটি সুন্দর সংসার করে। শেহজাদ তার নতুন পরিবার নিয়ে নতুন জীবন শুরু করে। এদিকে শেহজাদের প্রথম স্ত্রী জানতো না যে শেহজাদ স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। সে ভেবেছিল শেহজাদ তাকে ধোঁকা দিয়ে চলে গেছে এবং অন্য নারীকে বিয়ে করেছে। ক্ষোভে ও অভিমানে ফেটে পড়েছে। 6 মাস পর ভাগ্য আবার নতুন খেলা খেলে। দাউদ খানের লোকজন আবারও শেহজাদকে খুঁজে পায়
এবং তৃতীয়বার তার উপরে গুলি চালায়। কিন্তু এবার ঘটে উল্টো ঘটনা। গুলির তীব্র আঘাত ও মানসিকভাবে বড় ধাক্কা পেয়ে শেহজাদ হারিয়ে যাওয়া স্মৃতিশক্তি হুট করে ফিরে আসে। সে মনে করতে পারে তার আগের জীবন, সম্পত্তি এবং প্রথম স্ত্রীর কথা। স্মৃতি ফিরে পেতে শেহজাদ আবেগপ্রবণ হয়ে তার প্রথম স্ত্রীর কাছে ফিরে যায়।